Hello, hi. Mustafa, the ignorant, is here. আজকে আসলাম, actually I usually come late, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আসলাম। এখানে সন্ধে বেলা কানাডাতে। আজকে বেশ ভালো একটা ওয়েদার ছিল, -5 or -4, so it's based on February winter. It's pretty good weather. তো বাইরে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, ভালো লাগছে। আমি আজকে আসছি, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি একটা বিষয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে am I fool, বোকা, আর তুমি কিভাবে জানবে তুমি বোকা। আর এটা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব, এবং সেটাই আজকে এই কারণে আসা। তো যে কারণে বলছি, বিবলিক্যাল ওয়েতে ডিফাইন করলে বা কোরআনিক পয়েন্ট অফ ভিউতে ডিফাইন করলে, anybody is fool who doesn't believe in God. And ওখানে গড বলতে ওয়ার্শিপিং বোঝাচ্ছে না, ওখানে আমার ধারণা গড বলতে ওটাকে ট্রুথ বলা হচ্ছে। অর্থাৎ যে সত্যিকে অস্বীকার করে সেই হচ্ছে ভুল, আর ওই সত্যিটা ওখানে বলা হয়েছে গড। ইনফ্যাক্ট সত্যি বলতে যে কোনো বোকা মানুষ বা যে কোনো ফুল, তারা রিজেক্ট করে উইজডমকে। তারা সবসময় ওয়াইজ পার্সনকে চিনতে পারে না, নেগলেক্ট করে। অফকোর্স they deny the truth. তো এই ধরনের ফুল ইউজুয়ালি তারা রেকলেস, ইমোরাল অ্যান্ড ডিস্ট্রাকটিভ। ওরা ডিস্ট্রাকটিভ তার নিজের লাইফের প্রতি এবং অন্যের প্রতি। ইমোরাল বলছি, তারা ইমোরাল, তাদের ইথিক্যাল ভ্যালুটা খুব কম, তারা অনলি নিজের গেইনটা খুঁজে, এই জন্য ইমোরাল। এবং যে কোনো ফুল ইজ ভেরি আনটিচেবল, ওদেরকে কিছু শেখানো যায় না, ওরা শেখার চেষ্টা করেও না। তারা খুব কুইক টেম্পার্ড, impulsive, and they repeat the same mistakes time and time again. ওরা শিক্ষা নেয় না তার মিস্টেক থেকে। Of course, যে কোনো ফুল spiritually very low. Spiritually bolte, they don't understand their own mind. They just follow their mind drives them, কিন্তু they don't understand how their mind is controlling them. যে কোনো ফুলের ক্ষেত্রে এটা সত্যি। এর জন্যে এরা very stubborn. They take pride of what they are, and of course they're driven by their own greed. Greed এর বাংলাটা কি হবে? যাই হোক,
তাদের চা পাওয়ার উপরে তাদের লাইফটা ড্রিভেন। এবং এগুলো করার ভিতরে তারা সবসময় মনে করে দে আর রাইট। তারা কখনো মনে করে না দে ক্যান বি রং। এটা তাদের ভিতরে নাই, একেবারেই নাই। যে কোনো ফুল, যে কোনো বোকার ভিতরে, বোকারা কখনো ভাবে না তারা ভুল হতে পারে। দে অলওয়েজ থিঙ্ক দে আর রাইট। এই ডেফিনেশন গুলোর ভিতরে আমি যখন when I look back to myself, আমি দেখি সব বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আর আমার most of my life I actually had all these kinds of character. So I was definitely fool, কিন্তু এখনো আছে কিনা এটা নিয়ে একটু ডাউট আছে আমার। তাও I have no problem to accept that I'm still a fool. Besides, now I try to see the truth. Usually, যে কোনো fool, they don't want to see the truth but ignore it. সাধারণত যে কোনো ধর্মে বিশ্বাসী লোকরা এই ধরনের হয়। আমি কোনো ধর্মের এগেইনস্টে না, বাট ধর্মের ভিতরে অনেক উইজডম আছে, কিন্তু অন্ধভাবে যারা বিশ্বাস করে দে বিকাম ফুল। তো আমাদের এখনকার ওয়ার্ল্ডে মডার্ন ডে ফুল দেখতে কিরকম? মডার্ন ডে ফুল, এটা আগেও ছিল, এখন বেশি। সেটা হচ্ছে they believe what they hear and what they see, what they feel, anything what their five senses tell them, they believe it is true. That's the modern day fool. কারণ এরা মিডিয়া বেসড, মিডিয়া যা বলে, যা দেখায়, যা ফিল করার উদ্দেশ্য নিয়ে প্রোপাগ্যান্ডা তৈরি হয়, সেটা তারা বিশ্বাস করে অ্যাজ ট্রু। কখনো ওখানে ইনভেস্টিগেট করে না, ফুলরা কখনো ইনভেস্টিগেট করে না, দে জাস্ট অ্যাকসেপ্ট থিংস দ্য ওয়ে ইট ইজ। যে কোনো ফুল, মডার্ন ডে ফুল, তাদের গোল হচ্ছে লাইফে এনজয় করা অ্যান্ড টু বিকাম হ্যাপি। এই এনজয় অ্যান্ড টু বিকাম হ্যাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাম। এটা হচ্ছে মডার্ন ডে ফুল। আগের পাস্টে যারা ফুল ছিল, তাদের লাইফে এনজয়মেন্ট অ্যান্ড হ্যাপিনেসটা অত ইম্পর্টেন্ট ছিল না। তাদের কাছে ছিল হচ্ছে অ্যামোর ফ্যাটি, হোয়াটএভার হ্যাপেন্স ইউ অ্যাকসেপ্ট। ওকে, এটা হ্যাপিনেসের জন্য না, এটা অ্যাকসেপ্টেন্স অফ দ্য লাইফ দ্য ওয়ে ইট ইজ। ওকে, এটা আমি আগের দিনের কথা বলছি। এখনকার দিনে না, ইউ হ্যাভ টু বি হ্যাপি, ইউ হ্যাভ টু এনজয় ইউর লাইফ। এই ধরনের মডার্ন ডে ফুলিশরা অলওয়েজ লুক ফর নিউ এক্সপেরিয়েন্স। এরা ভ্যাকেশনে যায়, ভ্যাকেশনে যে 5 স্টার হোটেলেই উঠে, 2 ঘন্টা সমুদ্রে তাকায় থাকে, কিংবা আধা ঘন্টা মাউন্টেনে তাকায় থাকে, ওটাকে মনে করে ভ্যাকেশন। এরা সমুদ্রের ভিতরেও ঢুকে না, মাউন্টেনে চড়ারও চেষ্টা করে না। ওরা বনে বাদরে জঙ্গলে যাবে, ওদের একটা কি যেন বলে না, তাদের এমন একটা গাড়ি নিয়ে যাবে যেখানে শুয়ে থাকা যায়, রান্নাঘর আছে, কিংবা বেড আছে, এভরিথিং ইজ দেয়ার। অল দ্য কমফোর্ট ইউ গেট অ্যাট হোম
you take it to the forest and enjoy your forest from outside or inside that home. They never sacrifice their comfort. Okay, এটা হচ্ছে মডার্ন ডে foolish যারা once a while go to the vacation and try to do the same thing. তো আমি এটা সবসময় দেখতে পাই। এরা হচ্ছে মডার্ন ডে foolish people. They don't know how to struggle. চ্যালেঞ্জটাকে এরা সবসময় নেগেটিভলি দেখে। এরা ভেরি পজিটিভ ইন দেয়ার লাইফ। ওকে, সব কিছুর ভিতরে পজিটিভ খুঁজে, অ্যাজ ইফ নেগেটিভ হওয়াটাই খারাপ। এখন একটু বলি ফিলোসফিক্যালি কারা ফুলিশ। ফুলিশরা এক অর্থে ভেরি নিহিলিস্টিক। নিহিলিস্টিক বলতে তারা লাইফের ভিতরে কোনো মিনিং খুঁজে পায় না, অ্যাজ ইফ মিনিংটা আরেকজন দিবে, তুমি অ্যাকসেপ্ট করবা। এরা বলবে লাইফ ইজ মিনিংলেস। দেখো, নেচার বা লাইফ সবসময় নিউট্রাল। এটা পজিটিভও না, এটা নেগেটিভও না, এটার ভিতরে কোনো মিনিং নাই, এটা মিনিংলেসও না। কিন্তু তোমার লাইফে তুমি কি মিনিং দাঁড় করাবা সেটা তোমার রেসপন্সিবিলিটি। আমরা হিউম্যান মিনিং সিকিং ক্রিয়েচার। মিনিং খুঁজে না পেলে আমরা ওই কাজটা করতে চাই না। সো এরা নিহিলিস্টিক বলতে এরা মনে করে মিনিং নাই, সো ডু মিনিংলেস থিংস। ওকে, ফিলোসফিক্যালি আমি বলছি, এরকম ফিলোসফি অনেক দেখতে পাবে নিহিলিস্টিক। অনেকেই যারা আর্থার শপেনহাওয়ার, ফ্রেডেরিক ন্যাশটি, অনেক ফিলোসফার, ইভেন দ্য রিসেন্ট পল সার্ত্রে, কিংবা করেন কেগার্ড, এরকম অনেক ফিলোসফার আছে যারা তুমি যদি ওদের ফিলোসফি গুলো পড়ো, খুব বেশি কেয়ারফুল না হলে you probably will become nihilistic. তুমি সবকিছুর ভিতরে মিনিংলেসনেস খুঁজে বেড়াবো। সাধারণত ফিলোসফিক্যালি এই ধরনের মানুষগুলো যারা ফুল, তারা আইডিয়ালিস্ট হয়, তারা রিয়ালিস্ট হয় না, তারা রিয়েলিটির দিকে তাকায় না, তারা মোর আইডিয়ার দিকে তাকায়। এটা সাধারণত ধর্মে বিশ্বাসী লোকদের ভিতরে খুব দেখতে পাওয়া যায়। তারা একটা আইডিয়ার উপর বেস করে মনে করে এইরকম একটা সমাজ হতে হবে। তারা কখনো রিয়েলিস্টিক ওয়েতে সমাজটাকে দেখতে চায় না। এটা ধর্মে বিশ্বাসী হতে পারে, বা আরো অনেক ধরনের পিপল হু আর ক্যাপিটালিস্ট কিংবা কমিউনিস্ট, ওদের ভিতরেও এই ধরনের আইডিয়ালিস্ট মাইন্ড কাজ করে। এরা হচ্ছে ফুলিশ পিপল। ফিলোসফিক্যালি যে কোনো ফুলিশ পিপল হাঙ্গার ফর পাওয়ার অ্যান্ড অথরিটি। পাওয়ার অ্যান্ড অথরিটি এদের কাছে না হলে এরা লাইফটাকে মিনিংলেস মনে করে, লো মনে করে। And
Of course, their power and authority comes from name, fame, and wealth, respect, and dignity. তাদের বানানো রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, নেম, ফেম অ্যান্ড ওয়েলথ, এটা যে কোনো ফুলিশ পিপল এটা মনে করে। তুমি এখনকার সময়ের পলিটিক্যাল ওয়ার্ল্ডে লিডারদেরকে দেখবে এরা মোস্ট অফ দ্য টাইম আন্ডার দ্য সেম দিস ডেফিনেশন অফ ফুলিশ পিপল। They are fool, they are not wise. Fool, opposite of foolishness is a wise, right? So they are not wise, they are fool. They are fool because they don't understand the fact they are making the mistakes. They also make other people not to understand it. So both way they are fool. Psychologically, যদি ডিফাইন করো ফুলিশনেস দেখে, সাধারণত ফুল পিপলরা সেলফ ইন্টারেস্ট মোটিভেটেড, অর্থাৎ তাদের একটা নিজস্ব উদ্দেশ্য থাকে, নিজের একটা স্বার্থ থাকে, ওটার উপরে বেস করে ওই সেলফ ইনভলভ মোটিভেটেড। বাংলায় আমি জানি না কিভাবে এক্সপ্লেইন করবো। অফকোর্স আগেই বললাম সাইকোলজিক্যালি এরা সবসময় অপটিমিস্টিক। এরা রিয়েলিটি না দেখে মনে করে তুমি 200 বছর বাঁচবে কিংবা 100 বছর বাঁচবে, হ্যাপিলি বাঁচবে। ওই যে বললাম, হ্যাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম, সো দে অলওয়েজ উইশ ইউ টু বি হ্যাপি অল ইউর লাইফ। মানে আনহ্যাপি হলেই যেন এটা মিস্টেক, এটা নট এক্সপেক্টেড। ফুলিশ পিপল এইভাবে চিন্তা করে। যে কোনো ফুলিশ পিপল দে ডোন্ট অ্যাকসেপ্ট দেয়ার উইকনেস, অ্যান্ড তারা মনে করে উইকনেসটা অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে দুর্বল হয়ে যাওয়া বা উইক হয়ে যাওয়া। অ্যান্ড যেহেতু তাদের কাছে পাওয়ার অ্যান্ড অথরিটিটা ইম্পর্টেন্ট, উইকনেস অ্যাকসেপ্ট করলে ওরা মনে করে যে এটা they will gonna lose their power and authority, এর জন্য করে না। যে কোনো ফুলিশ পিপল আর ড্রিভেন বাই দেয়ার নেসেসিটি, যা প্রয়োজন সে তাই করবে। তাদের লাইফটা গড়েই উঠে বেসড অন নেসেসিটি। ওকে, যখন যেটা প্রয়োজন সেটাই তাদের কাছে রাইট। ওই যে বলছিলাম, এদের ভিতরে মোরাল অ্যান্ড এথিক্স কাজ করে না এই কারণে। এবং অফকোর্স দে আর ভেরি ইনডিফারেন্ট অফ দ্য সিচুয়েশনস অফ আদার্স। ওকে, কি ঘটছে, কেন ঘটছে, কি কেন, মানে ওই দিকে না থাকে, সে খালি বলে I just do what I have to do. পুলিশরা এই ধরনের কথা বলবে। তো আগে বলেছি মডার্ন ডে ফুল অফকোর্স লুক ফর নেম, ফেম অ্যান্ড ওয়েলথ, কারণ তারা বিশ্বাস করে কমপ্লিট করলেই উইন হয়। ওকে, বিকজ যে কোনো ফুল বিশ্বাস করে উইন কাম ফ্রম আউটসাইড, তাদের কমপ্লিট করে নাম্বার 1 হতে হবে এবং ওভার আদার্স। ওরা কখনো বোঝে না কম্পিটিশনটা নিজের সাথেও হতে পারে, নিজেকে ইমপ্রুভ করার জন্যও হতে পারে। এটা আদার is not anything to concern in competitions. যেহেতু এটা concern about others, এরা jealous হয়, prideful হয়, and they think
if they do well compared to others, they they think they are successful. এবং আরেকজনকে ছোট করে, কারণ ও যে সাকসেসটা পেয়েছে সেটা আরেকজনের নাই। And যে কোনো fool look for validations and acceptance from others, and of course seek attention, যেটা এখনকার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাও। কে কয়টা ভিউ পেল, কত মিলিয়ন ভিউ হলো, কাজের পিছনে কোনো ওয়ার্থ নাই, ভ্যালু নাই, কিন্তু কয়জন মানুষ দেখলো, অ্যাটেনশন পেল, সেটাকে তারা সাকসেস হিসেবে দেখে। এটা মডার্ন ডে ফোর। এটার জন্য আসছিলাম আজকে, বাট একটা কথা বলে শেষ করি। 2,500 years ago, Greek philosopher Diogenes the Cynic, আমি তার খুব ভক্ত, Diogenes the Cynic বলতো সে জ্ঞানী লোক মানুষ খুঁজে বেড়াতো হারিকেন দিয়ে। তো সে কোনো মানুষ খুঁজে পাচ্ছিল না কোথাও। তো এরকম আমিও খুঁজে বেড়াই, কে ফুল না, এটা খুঁজে বেড়াই আমি, ইনক্লুডিং মি। তো আমি কি বোকা বা কে বোকা না, এটা খুঁজে বেড়াই, ওই ডায়োজেনিস দ্য সিনিকের মতো। এই কারণে আমি নিজেকে বলি আই এম দ্য ইগনোরেন্ট, মুস্তাফা দ্য ইগনোরেন্ট। কারণ কি ইগনোরেন্ট না, এটাও খুঁজে বেড়াই। তো এর জন্য আসছিলাম আজকে। থ্যাংক ইউ যারা আমার কথা শোনো বা শুনছো তাদেরকে। আর গুড মর্নিং ইন বাংলাদেশ, good evening in Canada, America, and Europe. And again, আমি বলছি, লাইফে আমরা কতটুকু বোকা আর ইগনোরেন্ট, এটা মনে হয় একটু সেলফ রিফ্লেকশনের ব্যাপার আছে। Anyway, ভালো থেকো, have a nice morning or evening, bye.